হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে কিছু এক্সারসাইজের অঙ্ক নিয়ে আলোচনা করব। এই অঙ্কগুলো ডেরিভেটিভ চ্যাপ্টারের খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক এবং এগুলিকে ডেমো বা মডেল অঙ্ক হিসাবে ধরে নিয়ে তোমরা এক্সারসাইজের সংক্ষিপ্ত এবং দীর্ঘের আরও বেশ কিছু অঙ্ক সলভ করতে সক্ষম হবে। তো শুরু করা যাক। প্রথমত সংক্ষিপ্ত ছয়ের দুই একটা প্যারামিটার বেসড অঙ্ক। এখানে প্যারামিটারটি হলো টি। আমি গতদিনই আলোচনা করছিলাম, যখন এক্স এবং ওয়াই এরকম দুটো ভ্যারিয়েবল কোনো একটি নির্দিষ্ট ভ্যারিয়েবল বা নির্দিষ্ট প্যারামিটারের উপর ডিপেন্ডেন্ট থাকে, যেমন এখানে টি এর উপর ডিপেন্ডেন্ট দুজনেই, তো সেই ক্ষেত্রে আমরা এক্সকেও টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো, ওয়াইকেও টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো। নর্মাল ডেরিভেটিভের ফর্মুলায় টি এর ডেরিভেটিভ ওয়ান, সাইন টি ডেরিভেটিভ কস টি, এবং ওয়াই ডেরিভেটিভ করার সময় তো এখানে ওয়ানের ডেরিভেটিভ জিরো, মাইনাস কস্টির ডেরিভেটিভ যেহেতু মাইনাস সাইন টি, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল। তো আমরা সহজে ডিএক্স বাই ডিটি এবং ডিওয়াই বাই ডিটি পেয়ে যাচ্ছি। নাও উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ভ্যালু ডিওয়াই বাই ডিএক্স। ডিওয়াই বাই ডিএক্স মানে আমরা লিখতেই পারি ডিওয়াই বাই ডিটি ডিভাইডেড বাই ডিএক্স বাই ডিটি। ওকে, so the value will be dy dt a sin t and dx by dt a into 1 minus cos t, a into 1 minus cos t. ওকে, সো এ কেটে যাচ্ছে, আমরা এখানে পেয়ে যাচ্ছি হলো যে সাইন টি বাই 1 মাইনাস কস টি। ঠিক আছে, এখন যদি খেয়াল করি যে এটি টি ইকস টু পাই বাই টু বিন্দুতে দিয়েছে, তাই ডিওয়াই বাই ডিএক্স অ্যাট টি ওয়াই ইকস টু পাই বাই টু ইকস টু সাইন পাই বাই টু ডিভাইডেড বাই 1 মাইনাস কস পাই বাই টু। মান বসিয়ে দেওয়া যাক, সাইন পাই বাই টু 1, কস পাই বাই টু 0, তো দ্য ভ্যালু ইজ 1। এরকমই অঙ্কটা। আচ্ছা, এরকম ছয়ের দাগে অন্যান্য যে প্যারামিটার বেসড অঙ্ক রয়েছে সেগুলোকেও তোমাদের সলভ করতে হবে। এমনকি ছয়ের একটি অঙ্ক রয়েছে, সেই অঙ্কটি ছয়ের 5 বা ছয়ের 6 নম্বর, ছয়ের রোমান 6 বা ছয়ের 5 হবে। সেটি খুব ইম্পর্টেন্ট একটি অঙ্ক। এই অঙ্কটি করার জন্য উদাহরণের একটি অঙ্ক হেল্পফুল হবে। অঙ্কটি প্যারামিটার বেসড অঙ্ক, ঠিক আছে, কিন্তু অঙ্কটি কীভাবে ডেরিভেটিভ করতে হবে সেইটা উদাহরণে করে দেওয়া রয়েছে। সেটির সাহায্য নিয়ে তোমরা সলভ করতে পারবে এবং এখানে যে প্যারামিটারের কনসেপ্টটা শিখলে সেটাকেও অ্যাপ্লাই করতে হবে সঙ্গে। ওকে, এবার চলে আসা যাক 7 দাগে। 3 নম্বর অঙ্কটিকে আমি সলভ করে দিয়েছি। ওয়াই ইকস টু লগ ই বেস রুট ওভার 1 প্লাস সাইন এক্স বাই 1 মাইনাস সাইন এক্স। এখানে যদি বেস ই থাকে, সেটা এই পাশে এলে আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার ওয়াই। তার লগের সূত্রে আমরা এরকম লিখে থাকি যে লগ বেস ই এ ইকস টু বি যদি থাকে, এটাকে আমরা লিখতে পারি এ ইকস টু ই টু দি পাওয়ার বি। ওকে, বাই দিস process here we can write e to the power y equals to root over 1 plus sin x by 1 minus sin x. root over 1 plus sin x by 1 minus sin x এর ডেরিভেটিভ অলরেডি এক্সাম্পলে করা আছে, তোমরা এটা এখান থেকে দেখে নিতে পারবে। সো রাইট সাইডের ডেরিভেটিভ সহজেই করে নেওয়া সম্ভব। ইভেন আমি ক্লাস নেওয়াকালীন স্কাইপিতে অলরেডি একটা এরকম টাইপের অঙ্ক করে দিয়েছি, যেমন 1কে সাইন স্কোয়ার এক্স বাই টু প্লাস কস স্কোয়ার এক্স বাই টু এবং সাইন এক্সকে 2 সাইন এক্স বাই টু কস এক্স বাই টু, এরকমভাবে লিখে নিয়ে ত্রিকোণমিতিক অংশকোণের সাহায্য নিয়ে, মানে সাব মাল্টিপল অ্যাঙ্গেলের সাহায্য নিয়ে রুটের ভেতরে হোল স্কোয়ার বানিয়ে তারপর রুট উঠিয়ে তারপর প্রয়োজনীয় কাজ করে ডেরিভেটিভ করা যেতে পারে, তাতে অঙ্কটা একটু সহজ হবে। তো রাইট সাইডের ডেরিভেটিভ সহজেই করে নেওয়া যাবে। শুধু ওটা থাকছে লেফট সাইডের ডেরিভেটিভ, মানে ই টু দি পাওয়ার ওয়াই। ই টু দি পাওয়ার ওয়াই ডেরিভেটিভ কী হবে? আমরা জানি যে আমরা যেহেতু এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করছি, তাই ওয়াইকে মনে মনে এক্স ভাবতে হবে, অর্থাৎ আমাদের ই টু দি পাওয়ার এক্সের বেসিক্যালি ডেরিভেটিভ হলে ই টু দি পাওয়ার এক্স হয়, কিন্তু যেহেতু এখানে এক্স নেই, কী আছে, ওয়াই আছে, তাহলে ওয়াই বসাতে হবে। এবার যাকে মনে মনে এক্স ভাবলাম, অর্থাৎ ওয়াইকে, তার আরেকবার ডেরিভেটিভ করতে হবে, মানে ডিওয়াই বাই ডিএক্স। রাইট সাইডে হচ্ছে হলো এই ভ্যালুটা ই টু দি পাওয়ার ওয়াই ডিওয়াই বাই ডিএক্স এখানে, আর লেফট সাইডে হচ্ছে এই ভ্যালুটা ই টু দি পাওয়ার ওয়াই ডিওয়াই বাই ডিএক্স, আর রাইট সাইডেরটা এক্সাম্পল থেকে করে নিতে পারবে। তারপরে ডিওয়াই বাই ডিএক্সের মানটুকু চেয়েছে, সো ই টু দি পাওয়ার ওয়াই দিয়ে ভাগ করে দিতে হবে। ভাগ করে দিলে ওটা লেফটে আর কিছু থাকছে না, লেফটে শুধু ডিওয়াই বাই ডিএক্স পার্টটা থাকছে। রাইটে ই টু দি পাওয়ার ওয়াই দিয়ে ভাগ করে দিতে হবে, ই টু দি পাওয়ার ওয়াই লাস্টে ওয়াই ই টু দি পাওয়ার ওয়াইয়ের ভ্যালুটা বসিয়ে দেবে, তাতে অঙ্কটা সলভ হয়ে যাবে। প্রয়োজন অনুযায়ী বাকি ক্যালকুলেশন করে নিতে পারবে। আচ্ছা, এরপরে চলে যাই নেক্সট অঙ্কে, যে 8 দাগ। 8-3 দিচ্ছে এখানে এইভাবে যে রুট টি ই টু দি পাওয়ার টি সেক টি, এখানে 3টে ফাংশন আছে টিকে বেস করে। তাহলে আমাদের কি করতে হবে? দুটো করে ফাংশন স্টে করতে হবে, একটা করে ডেরিভেটিভ করতে হবে। নর্মাল অঙ্ক, মানে ইউ ভি ডাব্লু, যদি 3টে একসাথে থাকে তাহলে ইউভিকে স্টে করে ডাব্লুর ডেরিভেটিভ প্লাস ইউ ডাব্লুকে স্টে করে
ভি এর ডেরিভেটিভ প্লাস ভিডাব্লিউকে স্টে করে ইউ এর ডেরিভেটিভ, এরকমভাবে আমরা চালাতে পারি। এবং এখানে খুব ক্লিয়ারলি ব্যাপারটা তাই হয়েছে। রুট টি টু দি পাওয়ার টিকে বেস করে সেকটি ডেরিভেটিভ প্লাস রুট টি সেকটিকে বেস করে স্টে করে ই টু দি পাওয়ার টি এর ডেরিভেটিভ হয়েছে, প্লাস ই টু দি পাওয়ার টি সেকটিকে স্টে করে রুট টি এর ডেরিভেটিভ। তো সবার ফর্মুলা জানা আছে, সবার ফর্মুলা ডেরিভেটিভের ফর্মুলা সব বসিয়ে দেবে, মান ক্যালকুলেশন করলে অ্যান্সার বেরিয়ে চলে আসবে। ওকে, দেন 10-এর 2-তে চলে যাই। 10-এর 2 আছে ওয়াই কস ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার, জেড আছে এইটা। এখানে জানতে চেয়েছে যে এই যে সাইন ইনভার্স এইটার সাপেক্ষে এইটার ডেরিভেটিভ। ওকে, আমি আগের দিনই বলছিলাম একটা ভিডিওতে যে যার সাপেক্ষে বলবে সেইটি নিচে যাবে, অর্থাৎ তার মানে সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার এই সাপেক্ষে বলেছে, তাই জেডটি নিচে যাবে। তাহলে বেসিক্যালি ডিওয়াই বাই ডিজেড এর মান বের করতে হবে, ডিওয়াই বাই ডিজেড এর মানটা বের করতে হবে। ওকে, তো এই অঙ্কটা কনসেপ্ট তো ক্লিয়ার, কিন্তু অঙ্কটাকে সহজ করার জন্য আমরা এক্সের ভ্যালু ট্যান থিটা পুট করলাম, এখানেও এক্সের ভ্যালু ট্যান থিটা পুট করবো, এখানেও এক্সের ভ্যালু ট্যান থিটা পুট করবো। ওকে, তাতে কি সুবিধা হচ্ছে, এক্স হলো ট্যান থিটা পুট করলে এখানে ওয়াই ইকুয়ালস টু কী দাঁড়াচ্ছে, কস ইনভার্স 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা হরেও 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। এইটি ইনভার্সের একটি ফর্মুলা, চেক দ্য চ্যাপ্টার অফ ইনভার্স, ওখানে যে ফর্মুলাগুলো লেখা আছে আমি অলরেডি লিখে ফেলতে বলেছি তোমাদের, অথবা আমিও একটা পিডিএফ বানিয়ে গ্রুপে শেয়ার করে দেবো। তো এটা একটা ফর্মুলা যে 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, এটা বেসিক্যালি ক্লাস 11-এরই ফর্মুলা, এখানে ইনভার্স কিছু লাগছে না। এই ফর্মুলাটা বলছে এটার ভ্যালু হয় কস 2 থিটা, এর পরের লাইনে ইনভার্স লাগছে যে কস ইনভার্স কস 2 থিটা, এটা নালিফাই হয়ে যাবে, মানে কস ইনভার্স কসটা এই সেন্সে ভাবতে পারো যেখানে থাকবে না একসাথে দুটোই, তো 2 থিটা থাকছে, তাহলে ওয়াই এর ভ্যালু হয়ে যাচ্ছে 2 থিটা, তো ডিওয়াই বাই ডি থিটার ভ্যালু কী দাঁড়াচ্ছে 2। ওকে, একই রকমভাবে আমরা জেড বের করবো, যে জেড সাইন ইনভার্স 2x, এক্সের জায়গায় সব ট্যান থিটা বসে আছে, 2 ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, এটার ভ্যালু হয় সাইন 2 থিটা। নাও সাইন ইনভার্স সাইন নালিফাই হয়ে যাচ্ছে, তো থাকছে 2 থিটা অনলি। এবার যদি ডিজেড বাই ডি থিটা বের করি তাহলে এটার ভ্যালু হয়েছে 2। তো ডিওয়াই বাই ডিজেড এর মান কী হচ্ছে, ডিওয়াই বাই ডি থিটা ডিভাইডেড বাই ডিজেড বাই ডি থিটা, অর্থাৎ 2/2 ইকুয়ালস টু 1। তো এভাবেই ক্যালকুলেশন, এভাবে 10-এর অন্যান্য যে অঙ্কগুলো আছে সেক্ষেত্রেও আমরা প্যারামিটারেরই অঙ্ক, শুধু কিছু কোনো অঙ্কে কী করতে হবে, কোনো একটা ভ্যালুকে পুট করে নিতে হবে, যেমন এই অঙ্কে এক্স ইকুয়াল ট্যান থিটা পুট করে অঙ্কটা হয়েছে, এরকম অন্য অঙ্কেও এক্স ইকুয়াল ট্যান থিটা পুট করে হতে পারে, কোনো জায়গায় এক্স ইকুয়াল টু কস থিটা বা অন্য কিছু পুট করে অঙ্ক করতে হতে পারে, সেটা নিজেদের বুঝে নিতে হবে ভালো করে, এবং বারবার এক্সাম্পল দেখার মাধ্যমে এই কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। আমি দীর্ঘর অঙ্কে চলে আসি, দীর্ঘর কিছু অঙ্ক ইম্পর্টেন্ট আছে, যেমন 3-এর 9 নাম্বার অঙ্ক, এখানে আছে এক্স টু দি পাওয়ার সাইন এক্স, এক্স টু দি পাওয়ার সাইন এক্স, তারপরে আছে সাইন এক্স হোল টু দি পাওয়ার কস এক্স আছে। ওকে, তো এই ক্ষেত্রে পাওয়ারে একটা ভ্যারিয়েবল আছে বা ভ্যারিয়েবলের ফাংশন আছে, পাওয়ারে ভ্যারিয়েবল বলতে এক্স, এক্সের একটা ফাংশন, মানে এই ক্ষেত্রে সাইন এক্স আছে, এই ক্ষেত্রে কস এক্স আছে। তো যখনই পাওয়ারে এক্স বা এক্সের কোনো ফাংশন বা এনি ভ্যারিয়েবলের ফাংশন থাকবে, তখনই কি করতে হবে, আমাদের লগের সাহায্য নিয়ে অঙ্ক করতে হবে। কিন্তু এখানে যদি অঙ্কটাতে আমরা বোথ সাইড লগ নিই, মূল প্রবলেমটা হলো এই প্লাস সাইনটার জন্য, এই প্লাস সাইনটার জন্য একটা প্রবলেম ক্রিয়েট হচ্ছে। ওই কারণে কি করা হলো, এখানে এক্স সাইন এক্সকে একটা ফাংশন ইউ ধরে নেওয়া হয়েছে, এইটাকে একটা ফাংশন ভি ধরে নেওয়া হয়েছে। ওকে, তাহলে ইউ হয়ে যাচ্ছে এক্স টু দি পাওয়ার সাইন এক্স, এবার এখানে যদি আমরা লগ ইউ নিই তাহলে কী দাঁড়াচ্ছে, বেসিক্যালি এইটা দাঁড়াচ্ছে লগ এক্স টু দি পাওয়ার সাইন এক্স, এক্স টু দি পাওয়ার সাইন এক্স। ওকে, তো এই সাইনটা যেহেতু এক্সের পাওয়ারে আছে আর এখানে লগ আছে, তো পাওয়ারের জিনিসটা কী হয়, লগের সামনে চলে আসে, তাহলে কী হয়ে যাবে সাইন এক্স লগ এক্স, এই যে সাইন এক্স লগ এক্স। ওকে, সাইন এক্স লগ এক্স, নাও ডিফারেন্সিয়েট ইট উইথ ইউ ভি রুলস, ইউ ইন্টু ভি রুলস। আমরা এখানে কি পাচ্ছি, লগ ইউ ইকুয়ালস টু সাইন এক্স লগ এক্স, লগ ইউর ডেরিভেটিভ, এখানে তো এক্স নেই ইউ আছে, তাহলে কি হচ্ছে, প্রথমে 1/u হবে লগের জন্য, যেহেতু এক্সের পরিবর্তে ইউ আছে তাই এখানে হয়ে যাচ্ছে ডিউ বাই ডিএক্স। রাইট সাইডে কী হচ্ছে, সাইন এক্সকে স্টে করে লগ এক্সের ডেরিভেটিভ প্লাস লগ এক্সকে স্টে করে সাইন এক্সের ডেরিভেটিভ, তাহলে আমরা পেয়ে যাচ্ছি সাইন এক্স ইন্টু 1/x প্লাস লগ এক্স ইন্টু কস এক্স। ঠিক একই রকমভাবে আমরা এই ভি যাকে ধরেছি, ভি ধরেছি সাইন এক্স হোল টু দি পাওয়ার কস এক্সকে, এখানে যে ভি সাইন এক্স হোল টু দি পাওয়ার কস এক্স, আবার আমরা কি করব, লগ নেব, তো লগ ভি ইকুয়ালস টু কী হয়ে যাবে, কস এক্স লগ সাইন এক্স। ওকে,
লগ সাইন এক্স। এবার এইটিকে আবার এই রুলসে এটা যেভাবে করা হলো ঠিক একই রকমভাবে এই পার্টটাকেও করতে হবে, মানে 1/v হবে, dv/dx হবে, তারপরে cos x log x রাইট সাইডে আছে সেটাকে গুণের ডেরিভেটিভের গুণের কনসেপ্ট দিয়ে করতে হবে। এরকমভাবে আমরা dv/dx এর মান পেয়ে যাব। ওকে, তাহলে আমরা কি পাচ্ছি, আমরা এখান থেকে পেয়েছি বেসিক্যালি du/dx এর মান, এখান থেকে du/dx এর মান পাচ্ছি, du/dx পেয়ে যাবো। এখানে ইউটা কিন্তু রাইট সাইডে মাল্টিপ্লাই করতে হবে, ইউটা রাইট সাইডে মাল্টিপ্লাই করে ইউ এর ভ্যালু বসিয়ে দেবে কিন্তু তোমরা x⁻sin x। ওকে, একই রকমভাবে এইখান থেকে আবার পাবো হলো dv/dx, ওই একই রকমভাবে পাবো, ওখানেও ওরকমভাবে 1/v যেটা আসবে ভিটাও রাইট সাইডে মাল্টিপ্লাই করে দিতে হবে, তারপরে ভি এর ভ্যালুটাও আবার পুট করে দিতে হবে। এইভাবে আমরা ইউ এর ভ্যালু পেয়ে যাচ্ছি, ভি এর ভ্যালু মানে ইউ এর ভ্যালু আর ভি এর ভ্যালু থেকে du/dx পেয়ে যাচ্ছি আর dv/dx পেয়ে যাচ্ছি। আলটিমেটলি আমাদের বেরটা কী করতে হবে, আলটিমেটলি বের করতে হবে dy/dx বের করতে হবে। এই যে dy/dx, y ইকুয়ালস টু কি u প্লাস ভি, তাহলে dy/dx মানে কি বলতে পারি, du/dx প্লাস dv/dx বলতে পারি আমরা, তাই তো। যেহেতু y u আর ভি এর যোগফল, তাহলে y এর ডেরিভেটিভ কী হবে, u এর ডেরিভেটিভ আর ভি এর ডেরিভেটিভের যোগফল। তাহলে ইউ এর ডেরিভেটিভ আমরা এখান থেকে পাচ্ছি এবং ভি এর ডেরিভেটিভের ভ্যালু এখান থেকে পাচ্ছি, এই দুটো ভ্যালু এখানে পুট করে দেবো, তাদের দুজনের যোগফলের ভ্যালুটাই হলো আমাদের মেন অ্যান্সারটা হবে। তো এইভাবে আমরা সলভ করে ফেলতে পারবো। চলে যাই নেক্সট অঙ্কে, যে 4-এর 7 নম্বর অঙ্ক। 4-এর 7 নম্বর অঙ্ক, এখানে কি আছে, y ইকুয়ালস টু আছে হলো cos ইনভার্স a প্লাস বি cos x বাই বি প্লাস a cos x। এখানে যে cos ইনভার্স আছে, cos ইনভার্সকে রেখে অঙ্ক করা যেতে পারতো, কিন্তু অঙ্ক জটিল হয়ে যাবে, তাই একটু ছোট করে নেওয়ার জন্য এটাকে লেফট সাইডে আমরা ট্রান্সফার করে নিতে পারি, যে cos y হয়ে যাচ্ছে। ওকে, কনসেপ্টটা কি অ্যাকচুয়ালি, যদি আমাদের থিটা ইকুয়ালস টু cos ইনভার্স x থাকে, cos ইনভার্স x থাকে, তাহলে আমরা লিখতে পারি কি cos থিটা ইকুয়ালস টু এক্স। অ্যাকচুয়ালি ইনভার্স এভাবে কাজ করে, cos থিটা আবার উল্টো হতে পারে, cos থিটা ইকুয়ালস টু যদি এক্স থাকে তাহলে আমরা লিখতে পারি কি থিটা ইকুয়ালস টু cos ইনভার্স এক্স। যেমন cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি আমরা জানি √3/2 হয়, তাহলে কি হচ্ছে যে থিটা ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, মানে 30 ডিগ্রি ইকুয়ালস টু কি লিখতে পারি, cos ইনভার্স √3/2, এরকম ব্যাপার আর কি। ওকে, নাও তাহলে আমরা কি পাচ্ছি, যে cos y ইকুয়ালস টু হয়ে যাচ্ছে হলো যে a প্লাস বি cos x বাই বি প্লাস a cos x। cos y এর ডেরিভেটিভ, যেহেতু এখানে x নেই y আছে, তাহলে আমাদের কি হবে, প্রথমে cos y ডেরিভেটিভ sin y হয়ে গেল, আচ্ছা এখানে মাইনাস sin y হবে, মাইনাস থাকবে একটা, তো cos y এর ডেরিভেটিভ মাইনাস sin y বাই dy, মাইনাস sin y ইন্টু dy/dx, এটা মাইনাস থাকবে কিন্তু এটা মিসিং হয়েছে আমার, দিয়ে নেবে মাইনাস sin y dy/dx, dy/dx হলো একই রুলসে, চেন রুলের জন্য y ডেরিভেটিভ হচ্ছে এক্সের রেসপেক্টে। আর রাইট সাইডে কী হলো, বি প্লাস এর cos x এর হোল স্কোয়ার, মানে u/v এর ডেরিভেটিভের কনসেপ্ট, নিচে ভি স্কোয়ার, উপরে ভি কে রেখে ইউ এর ডেরিভেটিভ, মাইনাস ইউ কে রেখে ভি এর ডেরিভেটিভ। নর্মাল ক্যালকুলেশন হয়েছে, কিছু কাটাকাটি গেছে, তো উপরে রয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সাইন এক্স, নিচে বি প্লাস এ cos x এর হোল স্কোয়ার, এটা মাইনাস সাইন থাকছে কিন্তু। আচ্ছা এইবার তাহলে আমরা লিখতে পারছি কি, আচ্ছা মাইনাসটাকে আমরা এই পাশেও কনভার্ট করে নিতে পারি, তো এখানে মাইনাস সাইন ওয়াই dy/dx ইকুয়ালস টু এই ভ্যালুটা এসছে, dy/dx এর ভ্যালু কি, এই ভ্যালুটা ইন্টু 1/- sin y, 1/- sin y। ওকে, আচ্ছা সাইন ওয়াইকে আমরা কি লিখতে পারি, √1 - cos স্কোয়ার ওয়াই। আচ্ছা এবার এই যে 1 নম্বর থেকে cos y এর মান এখানে বসিয়ে দিতে হবে, cos y এর মান এখানে বসিয়ে দিতে হবে, তারপরে এটা ক্যালকুলেশন করতে হবে, এটা ক্যালকুলেশন করে কিন্তু আমরা ফাইনাল অ্যান্সারটা পাবো। এবং বাইরে এই মাইনাস সাইনটা কিন্তু দিতে হবে অবশ্যই, বাইরে আমার যে মাইনাস সাইনটা মিসিং আছে, বাইরে কিন্তু মাইনাস সাইনটাকে রাখতে হবে। এবারে হোল ক্যালকুলেশনটা করতে হবে, এখানে cos y এর মানটা বসিয়ে দেবে এখান থেকে। ওকে, তো এইভাবে আমরা সলভ করে ফেলতে পারবো 4-এর 7 নম্বর। এবার আমি আসি একটু 7 নম্বরের অঙ্কে। 7 নম্বরের অঙ্কটা কি বলছে, যে এখানে আছে tan y = tan x + sec x - 1, tan x - sec x + 1। ঠিক এর আগের অঙ্কটাও প্রায় কাছাকাছি অঙ্ক, অ্যাকচুয়ালি আমি বলতে পারি, কীভাবে বলতে পারি প্রায় কাছাকাছি অঙ্ক দেখিয়ে দিচ্ছি।
আমরা ট্যান এক্সকে লিখতে পারি সাইন এক্স বাই কস এক্স, সেক এক্সকে লিখতে পারছি 1 বাই কস এক্স, এখানে -1 একই রকম এখানে +1। আচ্ছা যদি লবে কস এক্স দিয়ে গুণ করি এটা আসছে সাইন এক্স প্লাস 1 মাইনাস কস এক্স, হরেও এটা আসছে সাইন এক্স মাইনাস 1 প্লাস কস এক্স। এই ফর্মেই কিন্তু ঠিক এর আগের অঙ্কটা দিয়েছে, ঠিক এই ফর্মেই ঠিক এর আগের অঙ্কটা দিয়েছে, ঠিক আছে, সেইভাবেই কিন্তু সাজিয়ে নিতে হবে। আর এই অঙ্কটা একটু সাজিয়ে নিয়ে আগের ফর্মে করতে হলে এবারে কী করতে পারি আমরা 1 মাইনাস কস এক্সের ভ্যালু বসিয়ে দিতে পারি। 1 মাইনাস কস এক্স কী হয় 2 সাইন স্কোয়ার এক্স বাই 2। আচ্ছা আমরা এখানে চলে আসি, এখানে আমরা বসিয়েছি এই যে 1 মাইনাস কস এক্সের ভ্যালু 2 সাইন স্কোয়ার এক্স বাই 2, আর ওখানে ছিল সাইন এক্স তাই আমরা এখানে বসিয়েছি 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2, নিচেও তাই 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2, আর এখানে 2 সাইন স্কোয়ার এক্স বাই 2। এখানে এই ভ্যালুগুলো কমন যাচ্ছে, এটা দাঁড়াচ্ছে, কমন গেলে এগুলো কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, ওকে। আর এই যে এই পার্টটুকু ক্লাসেই দেখাচ্ছিলাম আমরা cos x বাই 2 দিয়ে ভাগ করে দিতে পারি। cos x বাই 2 দিয়ে ভাগ করে দিলে এইটা আছে 1 প্লাস tan x বাই 2 ডিভাইডেড 1 মাইনাস tan x বাই 2, ওকে। তারপরে আমরা এই 1 এর জায়গায় কি লিখতে পারছি tan পাই বাই 4, এখানে tan x বাই 2 ছিলই অলরেডি, এবার 1 tan পাই বাই 4 একটা 1 কনসিডার করে 1 এর জায়গায় বসাতে পারি, tan পাই বাই 4 এখানে ইন্টু tan x বাই 2। তো আমরা দাঁড়িয়ে গেল যে tan পাই বাই 4 প্লাস x বাই 2 যৌগিক কোণের সূত্র কম্পাউন্ড অ্যাঙ্গেল। সুতরাং বোথ সাইড ট্যান যদি নালিফাই হয়ে যায় কেটে যায় তাহলে y ইকোয়ালস টু পাই বাই 4 প্লাস এক্স বাই 2 ডিওয়াই ডিএক্স এর মান কী হবে হাফ, ওকে। এই একই রকম কনসেপ্টের ঠিক এর আগের অঙ্কটাও আমাদের করতে হবে। এবারে 8, 9, 10, 8, 9, 10, 11, 1, 12 এগুলো সবই এক্সাম্পল থেকে হেল্প পেয়ে যাবে। 8, 9, 10, 11, 1, 12 হয় এক্সাম্পল থেকে হেল্প পাবেন, অথবা আমি যে অঙ্কগুলো এখন ডিসকাস করলাম সেখান থেকেও কোনো না কোনোভাবে হেল্প পেয়ে যাবেন, অথবা যেগুলো ক্লাসে হয়েছে অনলাইন ক্লাসের সময়। তাহলে ভালো করে এক্সাম্পল দেখে এই অঙ্কগুলোকে সলভ করে ফেলতে হবে নিজেদের বুদ্ধি খাটিয়ে, এবং ম্যাক্সিমামটাই এক্সাম্পলে রয়েছে, শুধু একটু এদিক ওদিক কিছু ফাংশন চেঞ্জ আছে। বা 13 নম্বর অঙ্ক, 13 নম্বর অঙ্ক এফ এক্স ইকুয়াল টু এ প্লাস এক্স বাই বি প্লাস এক্স হোল টু দি পাওয়ার এক্স প্লাস কস এক্স। এখানে আবার পাওয়ারে এক্স আছে, তাহলে আমাদের আবার লগের সাহায্য নিতে হবে। কিন্তু এখানে প্রবলেমটা আরেকটাও রয়েছে যে এখানে দুটি ফাংশনের যোগফল আকারে আছে, বা যেখানে লগ নেব সেখানে যোগফল থাকলো প্রবলেম, তাই আমরা আবার সেই আগে একটা অঙ্কের কনসেপ্টে চলে গেলাম, এইটিকে ইউ ধরলাম এবং এটা কি ভি ধরলাম, ওকে। তাহলে কি দাঁড়ালো ইউ ইকুয়ালস টু এ প্লাস এক্স বাই বি প্লাস এক্স হোল টু দি পাওয়ার এক্স, ওকে। তাহলে লগ ইউর মান কী হয়ে যাচ্ছে এক্স লগ এ প্লাস এক্স বাই বি প্লাস এক্স, ওকে। লগ ইউর ডেরিভেটিভ কী হবে, ইউটাকে মনে মনে এক্স যদি ভাবি লগ এক্সের ডেরিভেটিভ 1 বাই এক্স, এই 1 বাই ইউ, কিন্তু ইউটা তো আর এক্স নয়, তাই ইউকেও আবার ডেরিভেটিভ করতে হবে এক্সের সাপেক্ষে, তাই পেয়ে গেলাম 1 বাই ইউ ডিউ বাই ডিএক্স, ওকে। এবার কি এক্স ইন্টু লগ এইটা আছে, তাহলে এক্সকে স্টে করে লগ এইটার ডেরিভেটিভ কী হবে 1 বাই এ প্লাস এক্স বাই বি প্লাস এক্স। এবার এ প্লাস এক্স বাই বি প্লাস এক্সকে আমরা মনে মনে এক্স ভেবেছি বেসিক্যালি, তাহলে এ প্লাস এক্স বাই বি প্লাস এক্সের আবার ডেরিভেটিভ হবে, তাহলে কী হচ্ছে এখানে দাঁড়িয়ে গেল বি প্লাস এক্সের হোল স্কোয়ার, মানে ইউ বাই ভি এর রুলসে বি প্লাস এক্সের হোল স্কোয়ার, উপরে বি প্লাস এক্সকে স্টে করে এ প্লাস এক্সের ডেরিভেটিভ 1 মাইনাস এ প্লাস এক্সকে স্টে করে বি প্লাস এক্সের ডেরিভেটিভ 1, এখানে এ বি কনস্ট্যান্ট অ্যাকচুয়ালি, তাই তাদের ডেরিভেটিভ 0 হচ্ছে। তাহলে এখানে এটা পেলাম প্লাস কি হচ্ছে প্লাস দিয়ে আবার লগ এ প্লাস এক্স বাই বি প্লাস এক্সকে স্টে করে এক্সের ডেরিভেটিভ করতে হবে। বেসিক্যালি এক্সকে স্টে করে আমরা এইখানে লগ এ প্লাস এক্স প্লাস বি প্লাস এক্সের ডেরিভেটিভ করেছি, প্লাস দিয়ে তারপরে কি হচ্ছে লগ এ প্লাস এক্স বাই বি প্লাস এক্স স্টে করে এক্সের ডেরিভেটিভ মানে 1 পেলাম, ক্লিয়ার। এবার এটা যদি ক্যালকুলেশন করি আমরা এই জিনিসটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। এটা পেলাম কি, এটা হলো 1 বাই ইউ ডিউ বাই ডিএক্স এর মান, তাহলে ডিউ বাই ডিএক্স এর মান কী হবে ইউটাকে রাইট সাইডে মাল্টিপ্লাই করে দিতে হচ্ছে, আর এই ভ্যালুটাকে কপি পেস্ট করে দাও, এই ভ্যালুটাকে কপি পেস্ট করে দেওয়া হলো এখানটা, ওকে, কপি পেস্ট, ঠিক আছে। তাহলে ইউর মানটা এবার বসিয়ে দেওয়া যাক, ইউর মানটা কি এ প্লাস এক্স বাই বি প্লাস এক্স হোল টু দি পাওয়ার এক্স, যে এ প্লাস এক্স বাই বি প্লাস এক্স হোল টু দি পাওয়ার এক্স ইন্টু কী হচ্ছে এখানে যে ভ্যালুটা পেয়েছি এখানে বসে যাচ্ছে, ওকে। তাহলে আমরা সহজেই কিন্তু ডিউ বাই ডিএক্স এর মান পেয়ে গেছি। আচ্ছা এইবার আমাদের কী চাই, আরেকটা হলো ভি ধরেছি কস এক্সকে, ভালো করে লক্ষ্য করো ভি ধরেছি কস এক্স, যে ভি ধরেছি কস এক্সকে ধরেছিলাম, তাহলে কি পাচ্ছি ভি ইকোয়াস টু কস এক্স, তাহলে ডিভি ডিএক্স এখানে সহজ, ডিভি ডিএক্স হলো মাইনাস সাইন এক্স, তাহলে আমরা এখানে ডিউ বাই ডিএক্স পেয়ে গেলাম, এখানে ডিভি বাই ডিএক্স পেয়ে গেলাম। এফ ড্যাশ এক্স এফ এক্স ইকোয়াস টু আমরা ইউ প্লাস ভি ধরেছি, বেসিক্যালি ইউ প্লাস ভি ধরেছি, তাই তো। তাহলে কি হচ্ছে এফ ড্যাশ এক্স ইকোয়াস টু ডিউ বাই ডিএক্স প্লাস ডিভি বাই ডিএক্স, ওকে।
তাহলে ডিউ বাই ডিএক্সের মান এখান থেকে এখানে বসিয়ে দেবো, ডিভি বাই ডিএক্সের মান মাইনাস সাইন এক্স এখানে বসিয়ে দেবো। এবার চেয়েছি এফ ড্যাশ জিরো, অর্থাৎ ডিউ বাই ডিএক্সের যে মান পেলাম সেখানে এক্সের মান জিরো বসিয়ে দেবো, ডিভি বাই ডিএক্সের যা মান পেলাম এক্সের মান জিরো বসিয়ে দেবো। এবার ক্যালকুলেশন করে নেবো, তাহলে সহজেই ক্যালকুলেশন হয়ে অ্যান্সার বেরিয়ে চলে আসবে। ওকে, চলে আসি 14 নম্বর অঙ্কে। 14 নম্বর অঙ্কে আমাদের টি স্কোয়ার ইকোয়ালস টু কস 2θ বসিয়ে দিতে হবে। অঙ্কটা আমি এখানে লিখিনি, অঙ্কটা এসএনদের বইয়ের ইউনিট 3 চ্যাপ্টার 3 এর তোমরা দেখবে দীর্ঘ 14 নম্বর অঙ্ক। ওখানে অঙ্কটা সলভ করার জন্য টি স্কোয়ার ইকোয়ালস টু কস 2θ যদি বসানো হয়, টি স্কোয়ার ইকোয়ালস টু কস 2θ যদি বসানো হয় তাহলে আমরা সহজ অঙ্কটা করতে পারবো। তাতে কি সুবিধা হবে যে ওয়াই যে ফাংশনটা আছে, ওয়াইয়ের ফাংশনটা থিটা দিয়েই চলে আসবে, ওয়াইটাই টি স্কোয়ার দিয়েছিল, সেখানে কস 2θ যেই বসাবো আমরা ওয়াইয়ের মানটা থিটা দিয়ে পেয়ে যাবো। খুব সিম্পল একটা ইকুয়েশন ক্যালকুলেশন করলে। তাহলে আমরা এখান থেকে ডিওয়াই বাই ডি থিটার মানটা বের করে নিতে পারবো, কারণ থিটার ফর্মে চলে এসেছে, ডিওয়াই বাই ডি থিটার মান বেরিয়ে যাবে। ওকে, এখানটায়। আর এখানে টি স্কোয়ার ইকুয়াল টু কস 2θ ধরেছি, তাহলে এখানে আমরা যদি ডেরিভেটিভ করি এখানে আমরা আবার ডিটি বাই ডি থিটা আসবে। আচ্ছা, এখানে বেসিক্যালি কী হবে ডিটি বাই ডি থিটার ক্ষেত্রে, এখানে টি স্কোয়ার ডেরিভেটিভ কী হয়, 2t ডিটি বাই ডি থিটা ইকুয়ালস টু কী হচ্ছে কস 2θ, কস 2θ মানে মাইনাস সাইন 2θ, মাইনাস সাইন 2θ ইন্টু হচ্ছে 2θ ডেরিভেটিভ মানে 2। ওকে, তো 2 কেটে যাবে, 2 লেফট রাইট সাইডে কেটে যাবে, তো ডিটি বাই ডি থিটার মান কি 1/t মাইনাস 1/t সাইন 2θ। ক্যালকুলেশন করে নেবে। একই রকমভাবে ডিওয়াই ডি থিটা পেয়ে যাবো, তো ডিওয়াই বাই ডিটির মান কি ডিওয়াই বাই ডি থিটা ডিভাইডেড বাই ডিটি বাই ডি থিটা, ভ্যালুটা ক্যালকুলেশন করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাবো। তাহলে এইভাবে চলে আসতে পারে। এবার থাকছে হলো যে 15 নম্বর অঙ্ক। 15 নম্বর অঙ্কের ক্ষেত্রেও একই কনসেপ্ট, প্রায় কাছাকাছি অঙ্ক। ওই ক্ষেত্রে টি স্কোয়ারকে কস 2θ বসাতে হয়েছে, এখানে এক্স ইকস টু কস 2θ বসিয়ে দেবে, তারপরে একই রকমভাবে অঙ্কটা সলভ করলে হয়ে যাবে। আচ্ছা, আর করতে হবে 18 আর 19 নম্বর অঙ্ক। 18 নম্বর অঙ্কে প্রথমে ডিএক্স ডিটি বের করো, নর্মাল ডিএক্স ডিটি বের করে সেই ভ্যালু লেফট হ্যান্ড সাইডে বসিয়ে দেওয়া হোক, ক্যালকুলেশন করলে অ্যান্সার চলে আসবে। আর 19 নম্বর অঙ্কেও তাই, ডিওয়াই বাই ডিএক্স বের করা হোক, তারপরে সেটা লেফট হ্যান্ড সাইডে বসিয়ে দেওয়া হোক, তাহলেই সলভ হয়ে চলে আসবে। ওকে, লেফট হ্যান্ড সাইডে বসিয়ে দিলে রাইট হ্যান্ড সাইডে 0 চলে আসবে ক্যালকুলেশন করলে, নর্মাল ক্যালকুলেশন। এবং ওখানে যে ইকুয়েশন আছে লেফট হ্যান্ড সাইডের ইকুয়েশনে ডিওয়াই ডিএক্স বা ডিএক্স ডিটি যেমন বসাতে হবে, তার পাশাপাশি এক্সের ভ্যালু এবং ওয়াইয়ের ভ্যালুটাও বসিয়ে দিতে হবে। মানে 18 নম্বর অঙ্কের ক্ষেত্রে এক্সের ভ্যালুটা কি সেটাও বসিয়ে দিতে হবে, এক্স যেটা দেওয়া আছে। 19 নম্বর অঙ্কের ক্ষেত্রে ওয়াইয়ের ভ্যালুটা কি সেটাও বসিয়ে দিতে হবে, ওয়াইটা দেওয়া আছে। এবং ডিওয়াই ডিএক্স তো বসাতেই হবে, ডিএক্স ডিটি এখানে বসাতে হবে। এবার ক্যালকুলেশন যদি লেফট হ্যান্ড সাইডে করি আমরা রাইট হ্যান্ড সাইডে সহজে 0 পেয়ে যাবো, সেটাই জানতে চাইছি। ওকে, এইভাবেই সলভ করা হোক। আশা করি ভিডিওটা হেল্পফুল হবে। এবং এর পাশাপাশি ভালো করে সবাই সব ফর্মুলাগুলোকে দেখো, ইনভার্সের ফর্মুলাগুলোকে দেখো, ডেরিভেটিভ ফর্মুলা তো অবশ্যই, সঙ্গে ত্রিকোণমিতির অন্য ফর্মুলা, লগের ফর্মুলা বারবার দেখতে হবে। এবং ভালো করে ডেরিভেটিভ চ্যাপ্টারে এক্সাম্পল যত আছে সবগুলোকে ভালো করে দেখো, বারবার প্র্যাকটিস করো। আর এই ভিডিওটাকে বেশ কয়েকবার পজ করে করে দেখে বুঝে এবং খাতায় প্র্যাকটিস করে তারপর অন্য অঙ্কগুলোকে ট্রাই করা হোক, তাতে সুবিধা হবে। ওকে, বাই।